গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে বাড়িতে কাজ হচ্ছে। সকাল সকাল উঠে দুদিন আগে যে কাজটা হওয়ার কথা ছিল বাথরুমে টাইলস বসানো, সেটা আজ থেকেই স্টার্ট হয়ে গেছে। তো শুনতেই পাচ্ছ প্রচুর আওয়াজ হচ্ছে। আর আমাদের বাড়ির সামনেটা পরিষ্কারও চলছে, দাদা পরিষ্কার করছে, মানে বৌদির বর বালাদা পরিষ্কার চলছে, টুকিটাকি সব কাজ হচ্ছে। আর বেটুকে রেখে দিয়েছি, মায়েদের বাড়িতে আছে বেটু, তা না হলে প্রচুর ধুলো উঠছে, তো প্রবলেম হতে পারে, বাচ্চাদের নাকে মুখে যেতে পারে, সেজন্য মায়েদের বাড়িতেই আমি আজকে নিয়ে আসবো না ভাবছি। আর এখানে আমি বসিয়েছি আলু ভাজা। তো এখানে বসিয়েছি আলু ভাজা, ওদেরকে আমি মুড়ি টুড়ি দেবো, খাওয়া দাওয়া করবে। চা করে দিলাম, চা খেলো সবাইকে। বৌদি কাজ করে গেল, বৌদি ঘরটর বৈকালের দিকে মুছবে, এখন আর মুছবে না। তো সবাই মুড়ি টুড়ি খাবে, রান্নাবান্না আজকে তো অনেক কাজ আছে আজকে। আর জামা কাপড় এখনো শোকাতে দেওয়া হয়নি, ধুলো উঠছে, কী করবো ওটাই বুঝে উঠতে পারছি। তো ওরা মুড়ি খাবে, তো মুড়ি রেডি হয়ে গেছে। মুড়ি, চানাচুর, আলু ভাজা, মিষ্টি আর শসা দিয়ে দিয়েছি, এবার ওদেরকে দিয়ে দেবো। তো বাড়ির সামনেটা ভালো রকম পরিষ্কার হয়ে গেছে, বাড়ির সামনেটাও পরিষ্কার করেছে, এদিকটাও ঠাকুর তোলার পাশটা, প্লাস হচ্ছে এই দিকটা, তো এদিকটাও করে ফেলেছে পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ভাবছি এইখানটা প্যান্ডেলটা করা হবে, তো ওইখানটা পরিষ্কার করতে হবে। আর এবার আমি যাচ্ছি বেটুকে আনতে, নিয়ে আসি, কারণ এখন ওরা কাজকর্ম এখন একটু বন্ধ রেখেছে, তো এই সময় নিয়ে আসি, স্নান করাতে হবে, খাওয়াতে হবে, দেখি কি করছে। কি হচ্ছে কি হচ্ছে? যেই দোকানে মিষ্টি বলবে বলে তোমরা রসগোল্লা পাকাবে, আমরা কি করছো বাবা? হ্যাঁ কি করছো গো? চলো বাড়ি যাবে না? হ্যাঁ কালকে ওই রকম ওখানে ওই সারাক্ষণ ওখানে সবাই বলছে মাকে খেতে চেয়েছিল, সবাই বলছে, সবাই মানে কি চান হয়ে গেছে নাকি আজকে? সেই তো দেখছি মানে সকাল সকাল চান করে নিয়েছে। দেখো দেখো এদিকে 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 এদিকে। তবে এদিকে নিয়ে চলে এসেছি, ওকে নিয়ে গিয়ে স্নান করাবো। আজকে রোদ তেমন নেই, তো ছাতাটা নিয়েও যাইনি। আর এই যে বোতল কাঁটা সমস্ত কিছু চলে এসেছি। লিপাবলি খেলা করছিল, মানির সাথে খেলা করছিল, মানির কোলেই ছিল দিদানের সাথে। দাদু নিচেই বসে খবরের কাগজ পড়ছে, নিচেই নামিয়ে দিলে বাবা খবরের কাগজ পুরো একদম তছনছ করে দেবে, ওপরে নিয়ে বসেছিল ওকে। ও ভয় কে গেল? না না বকেনি দাদু, তোমায় বকেনি, ডাকছে তো, ডাকছে তোমাকে, বলতে পারছো জোরে জোরে বলে দেখছি, তোমাকে ডাকছে, দাদু ডাকছে তোমাকে, দাদু ডাকছে তোমাকে, দিব্য দিব্য বলে ডাকছে। দিব্য সাড়া দিচ্ছে না, সাড়া দিয়ে দাও তো, ও করে দাও, একটা হু দাও, একটা হু দাও, একটা হু দাও, ও করে দাও, ও করে দাও। এক একবার এক এক রকম খেলা দেখাও তুমি। তো মিস্ত্রিরা কাজ করে চলে গেছে, বাপিও চলে গেছে। বাপি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিল, রেস্ট নিয়ে চলে গেছে। বেটু ঘুমাচ্ছিল এতক্ষণ। আর আমার শরীরটা ভীষণ খারাপ। কি বলছো? কিছু বলছো? আচ্ছা, ও এখন এতক্ষণ ঘুরছিল, আমি ওকে নিয়ে একটু ঘরের উঠোনের মধ্যে একটু ঘুরছিলাম। আমার শরীরটা ভীষণই খারাপ,
চোখ মুখ দেখেই বুঝতে পারছো চোখ মুখগুলো একটু বসে গেছে। আসলে কাল রাত্রে অনেক রাত্রে খাবারটা খেয়েছি, তো হজম হয়নি, সারা রাত জেগেছিলাম, ঘুম হয়নি কালকে, তো তার ফলে যা হতে পারে সেটাই হয়েছে। উঠতে পারছিলাম না, ভীষণই শরীরটা খারাপ। বুলটি বৌদি এসেছিলো, সমস্ত কিছু সব ধুয়ে ধায়ে দিয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ সব ধুয়ে গেছে। ঘরগুলো মুছলো, মুছে টুছে গেল। মিস্ত্রিরা এত নোংরা করে গেছে বাড়িতে। যদি রাজমিস্ত্রি মানে যদি কাজ হয় না, রাজমিস্ত্রি বালি তো বালি সিমেন্ট তোর কাজ হলো, কারণ টাইলস কিছুটা বসে গেছে, ফ্লোরে টাইলস বসে গেছে, এখনও ওয়ালে যে টাইলস আছে এখনও বসেনি। আর বাবাই গেল বেটুর জন্য, যেহেতু ডক্টর লিখে দিয়েছেন সেরেল্যাক খাওয়াতে, সলিড ফুড এবার ওকে ইন্ট্রোডিউস করাতে হবে, সেজন্য। আর সকালে হয়ে উঠছে না, তো আজকে সেরেল্যাক খাবেন বাবু। আর কাল থেকে কাল থেকে সলিড ফুড দেওয়ার চেষ্টা করব। উলি বাবালি, খিচুড়ি খাওয়াতে বলেছেন ডক্টর। আর তো বাড়িতে মিস্ত্রি লাগানো একটা হেডেক, তাছাড়া কিছু না। বাবু কি বলছো তুমি, কি বলছো? হ্যাঁ কি বলছো তুমি, কি বলছো বলো? হ্যাঁ, আর সামনেই ওর অন্নপ্রাশন, তো সেই নিয়েও আমাদের মানে দুপুরবেলা প্যান্ডেল করবে, তার লোক এসেছিল, তো দেখে গেল কীরকম কি হবে না হবে। স্বাদে আমার যে 7 মাসের যে স্বাদটা করেছিলাম, অনুষ্ঠান করেছিলাম, সেই স্বাদেতেও এই প্যান্ডেলটা করেছিল আমাদের গ্রামের। আর আমার ফুলের তো কালকে বলা হয়ে গেছে, বেলুনের তো কালকে হয়ে গেছে কথা, কিন্তু আরও কিছু জিনিস যেটা বাকি আছে, বাবাই আজকে গিয়ে কথা বলবে, এখুনি বেরোলো। এই কতগুলো কাজ নিয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, এবার সন্ধ্যে সন্ধ্যে হব, তাই বৌদি চলেও গেল, আর বেশিক্ষণ দাঁড়ালো না, প্রচুর কাজ ছিল, এদিক ওদিক পুরো সব মোছা ধোয়া ধুই অনেক কাজ ছিল বৌদির, তো চলে গেল। আর কখন আসে দেখি, আর আমরা একটু বেলু করি, চলো আমরা একটু বেলু করি। সন্ধ্যা হয়ে গেছে বাবা, সন্ধ্যা হয়ে গেছে, একটু ঘুরতে হবে, ভূতনি লাগছে। চলো, তো প্যান্ডেলের বাঁশ খাটানো হয়ে গেছে, এদিকেও কিছু বাঁশ আছে, এত বাঁশ এসেছে, আমাদের দুর্গাপুজোয় এত আসে না, তো বেশ বড় করেই হয়েছে এদিকটা। তো এদিকটা হচ্ছে খাওয়া দাওয়া করানো হবে, আর ওই দিকটাতে রান্নাবান্না হবে। আর আমাদের বাড়িতেও বাঁশ খাটানো হয়ে গেছে, এখনও প্যান্ডেলের কাপড় এখনও লাগানো হয়নি। তো এই যে বাঁশ ওরা খাটিয়ে দিয়ে চলে গেছে। আর আজকেও না নটামণি ফুল হয়েছে, ফুল এত বেশি হয়েছে, কি ভালো যে লাগছে প্রতিদিন। এখানে কিছু, এটাতেও অনেক কটা, এটাতেও, আবার এটাতেও, তো প্রতিদিন এত এত করে ফুল হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই হলুদ ফুলগুলোও হয়েছে, এদিকে সাদা ফুল হয়েছে। এই নটামণিটা সাদা নটামণি, এটা লাগানো হয়েছে, সবই বসানো হয়েছে। এটাতেও ফুল এসেছিল, 2-1টা হয়েছিল, এই গাছটাতেও ফুল হয়েছিল। আর এগুলোতেও এটাও নতুন, এটাও কুড়ি এসেছে, ফুল 2-4টে হয়েছিল, তারপর আর হয়নি, আবার হবে, কুড়ি আছে। সব থেকে আকর্ষণীয় এইটা, রজনীগন্ধার স্টিকটা দেখো, রজনীগন্ধার স্টিকটা পুরো স্টিক জুড়ে ফুল এসেছে, তো ফুল ফুটেওছে, এই যে কতগুলো ফুল ফুটেছে, কি ভালো লাগছে কি বলবো। আর গন্ধটাও খুব ভালো দিচ্ছে। বাকি ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, কারণ এখন বাড়িতে কাজ চলছে, তো চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু আছে। আর মিস্ত্রি এখনও আসেনি, আসবে। তো এই যে বাঁশ খাটানো হয়ে গেছে, বেশ ভালোও লাগছে, একটা বিয়ে ফিল হচ্ছে আমার আবার। তো এখন আমরা এসেছি আমার এখানকার পাতানো মায়ের বাড়িতে নিমন্ত্রণ করতে আমার ইভানের অন্নপ্রাশনের। হ্যাঁ, অনেক বুনিকে ডেকে এনেছে। করতে পারবো না, দাদাগিরি করতে হবে ঠিকই। হ্যাঁ, শুরু হয়ে গেছে।
হ্যাঁ একদিন আমাদের এর থেকে একটু ছোট বোতল, ছোট দুটো হ্যাঁ। ফাঁকা থাকলে হ্যাঁ নিজেই নেবে, নিয়ে মুখের কাছে নিয়ে যাবে। হ্যাঁ ঢাকাটা আটা থাকে বলে হ্যাঁ, করে না হ্যাঁ। মুখে। ছুটি মানে একটা বোতল দিয়েছি, জল ছিল বাপু, দিইনি, খাটেই ছিল, দিয়ে জল ছিল, ছিপি খুলে ফেলেছে, দিয়ে পুরো খাট বিছানায় মানে জল ভর্তি ছড়িয়ে একবারে, দিয়ে খেলা করছে। নেমন্তন্ন যখন করতে খেতেই হবে। না ঠিক আছে, নেমন্তন্ন করতে এসছো, মিষ্টি খাচ্ছ, ছেলের বিয়ের নেমন্তন্ন। করতে এসছে, ছেলের বিয়ে, আমাদের যেটা কম, দেখো নিজে নিজেই বসে পড়লো। খেতেই হবে। নিজের আগে একবার বসো তো, হুপ করে নিজে বসে পড়লো। হুম। নিমন্ত্রণ যখন করতে এসছে মিষ্টি খেতেই হবে। বেটার বিয়ে বাবা, বলে করতাম একদম সময় নেই, তাড়াতাড়ি। ভালো করে বলে দিয়েছো তো? কবে থেকে নেমন্তন্ন? আজ থেকে? খোলা প্যান্ডেলে? তোমার তো প্যান্ডেলে কাপড় এখন আসেনি। নেমন্তন্ন করে বাড়ি চলে এলো। দিয়েছো আলাদা? ওদের করে দিয়েছো? জাসমের করে দেবে, তাহলে মোটামুটি হয়ে যাবে নাকি? এখন বেরোচ্ছে, সেটা দুধও শেষ হয়ে গেছে, দুধ আনবে, আর কিছু নেমন্তন্ন বাকি আছে সেগুলোকে করবে। এসো। তো মিস্ত্রিদের মুড়ি দিচ্ছে, এখানে হচ্ছে কাঁঠাল, আমি আজকে একটা কাঁঠাল ভাঙা হয়েছে গাছ থেকে পেরে, তো এতে ওদের কাঁঠাল দিয়ে দিয়েছি, শসা দিয়ে দিয়েছি এই পাতাটাই, আর আলাদা করে এটাতে, আর এই যে এটাতে মুড়ি দেওয়া হয়ে গেছে, আলু ভাজা মুড়ি। ইভান দেখো নিজে নিজেই ধরে দুধ খেতে শিখে গেছে বোতলে। তো আমি ব্লগটাকেও এখানে এন্ড করব, আর তোমরা নেক্সট ব্লগ দেখতে পাবে ইভানের অন্নপ্রাশনের ব্লগগুলোকে একদম মিস করবে না। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, মানে ইভানের অন্নপ্রাশনের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।